আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে হলো জুমাবার, প্রতি জুমাবারের নিয়ে আজকে বের হয়ে গেলাম একটু বাবুদের নিয়ে ঘোরাঘুরি করতে। এই যে রেডি হয়ে বের হয়ে এখন গাড়িতে উঠে গেলাম। এখানে কিন্তু যাতায়াতের জন্য প্রধান মাধ্যম হলো ভ্যানে করে যাচ্ছি। প্রতি শুক্রবারে কোথাও না কোথাও যাওয়া হয়। আজকে বেশি দূরে যাব না, আজকে সালনার ভিতরে গ্রামীণ পরিবেশ দেখতে যাচ্ছি। ভাবলাম আজকের গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের ব্লগটা বরাবরের মতো ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে চলে আসলাম চালনা বাজার। এটা কিন্তু চালনার কাঁচা বাজার, মেন পয়েন্ট বলতে পারেন। এখান থেকে প্রতিনিয়ত আপনাদের ভাইয়া বাজার করে থাকে। চেষ্টা করি ছুটির দিনে বাবুদের নিয়ে একটু ঘোরাঘুরি করার, এতে করে কিন্তু বাবুদের মন মাইন্ড ভালো থাকে। সব সময় ঘোরাঘুরির ভিডিও আপলোড করা হয় না বা আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে থেকে চেষ্টা করব রেসিপি ভিডিওর পাশাপাশি আপনাদের সাথে ঘোরাঘুরির ব্লগগুলো শেয়ার করতে। এই যে এটা হলো সালনান বাস স্ট্যান্ড। এখান থেকে খুলনায় টিকিট কেটে যাওয়া যায় বাসে করে। এই তো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, গাড়িতেই আছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো ধারণ করছি। সব সময় বাসার ভিতর থাকতে গেলে বোরিং ফিল হয়। আপনারাও চাইলে আমাদের মতো এরকম ছুটির দিনে বাবুদের নিয়ে বা নিজেরা একটু সময় কাটাতে পারেন বাইরে, এতে করে কিন্তু মাইন্ড ভালো থাকে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের রেসিপির ভিডিওর পাশাপাশি এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি নিত্যদিনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। এই তো আমরা চলে আসলাম চালনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। একটা ভাইয়া আসছে আপনাদের ভাইয়ার সাথে দেখা করার জন্য। দেখা করে এখন আমরা আবারও রওনা দেব একই গাড়িতে করে সেই ভিতরে, একটু চালনার ভিতরের গ্রামগুলো দেখার জন্য। মূলত ওই ভাইটাই আমাদেরকে সব জায়গায় ঘুরে দেখাবে, মানে উনি সব জায়গায় চেনে এখানকার স্থানীয়। এই ভাইয়াটাকে অনেকেই চেনে থাকেন আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের মধ্যে, নামটা হচ্ছে ভাইয়ার করিম। এই যে ভাইয়া গাড়ি থেকে নামলো, এখন আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটুখানি দাঁড়িয়ে ভাইয়াকে নিয়ে এখন আবারও রওনা দিয়ে দিয়েছি পোজদারগঞ্জের উদ্দেশ্যে। পোজদারগঞ্জ হচ্ছে একটা ফেরিঘাট, ওই ফেরিঘাটটা দেখার ইচ্ছা জাগছে, ওইদিকে যাওয়ার মানে সি সাইডে যাওয়ার ইচ্ছা জাগছে, সেই জন্য। তো সাথেই থাকেন, ভালো লাগবে। যাচ্ছি যাচ্ছি আমরা যাইতে যাচ্ছি, এখন হচ্ছে সাগর পাড় নিয়ে একটা ক্যাফে আছে, সেটাও দেখাবো। গ্রামীণ পরিবেশ নিয়ে সুন্দর একটা পরিবেশ। দেখুন সাগরের মধ্যে কিন্তু অনেকগুলো জাহাজ আছে, সেটাও দেখার চেষ্টা করছি যতটুকু পারছি। এটা হলো পশুর নদী। এরকম নদীর সাইডে বা সাগরের পাড়ে গেলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এই সাগরটা পাড়ি দিয়ে যাতায়াত করা খুব বেশি সহজ মংলা এবং সুন্দরবন যাওয়ার জন্য। চালনা থেকে সুন্দরবন অনেক সহজে যাওয়া যায়, বলতে পারেন এটাও কিন্তু একটা সুন্দরবনের অংশ। তো সাথেই থাকেন, আপনাদের সাথে নিয়ে পোজদারগঞ্জ ফেরিঘাটটা দেখে আসি। এই তো চলে আসলাম পোজদারগঞ্জ ফেরিঘাট। হ্যাঁ, এটা কি যেন? সুন্দরগঞ্জ ফেরি তোমার এটা দিয়ে ইয়াতে যাওয়া যায়। ও আচ্ছা মংলা বন্দরে যাওয়া যায় খুব সহজে। ওই খুলনা থেকে ও এদিক থেকে আইসা অনেক সহজে মংলা বন্দরে আচ্ছা আচ্ছা। এই ফেরিটা। তা আমরা যে ওই যে ইয়াতে গেছিলাম, এটা কি এদিক থেকে গেছিলাম? হ্যাঁ হ্যাঁ, যে করমজল গেছিলাম তখন? করমজলও এদিক থেকে যাওয়া যায়। করমজল না মনে হয় আরেকটা। ওই মোহনায় হ এটা তোমার দিয়ে দিয়ে গেছিল, ওই গেছিলাম, মোহনা বুঝতে থেকে পারছি। যাওয়া লাগে আর কি। এটার নাম পোজদারগঞ্জ ফেরিঘাট। এটা মানে প্রথম পার হওয়া যায় তোমার এই বাজোয়াতে, হ্যাঁ, বাজোয়া হয়ে দিগদার ফেরি পার হয়ে তারপরে মংলায় যাওয়া যায়। ফেরিঘাটে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চোখে পড়লো তাজা সবজি, তা আপনাদের ভাইয়া ছুটে গেল সবজি কেনার জন্য। আঙ্কেল, এগুলো কি আপনাদের খেতে হয় এই ইয়াগুলো? তাই না? এই যে সার টার দেওয়া হয়েছে এগুলোতে?
ও সামান্য কিছু না দিলেই হয়। এমনি কীটনাশক তো না দেন নাই? হ, এগুলো কত করে? এগুলো কিলো কত আর এটা কিলো কত? হ্যাঁ, এমনি বিক্রি হয়। ফিস হিসেবে না? তাই? আচ্ছা, তাহলে আমাকে এখান থেকে একটা দেন আর এখান থেকে 1 কেজি দেন, ঠিক আছে? আপনি কোনটা নেবেন সেটা নেবেন। তাই আপনি দেন। না, আপনার যেটা চয়েস সেটাই নেন। তাই এই তো দেখতে পাইছেন আপনাদের ভাইয়া সবজি কিনছে, এখন আবারও রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি পদ্মারগঞ্জ হতে খুলনা চলাচলের বিশ্ব রুট। এটা হচ্ছে নতুন বিশ্ব রুট, এটা দিয়ে আমরা মন্নানের মূল হয়ে চালনা বাজার গিয়ে কিছু বাজার করে একেবারে বাসায় চলে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, সরু রাস্তার দুই পাশে সবুজে ঘেরা ধানক্ষেত, দেখলেই কিন্তু মন ভরে যায়। খুব সুন্দর জায়গা, আপনারা চাইলে এদিকে এসে ঘুরে যেতে পারেন। গ্রামীণ পরিবেশ দেখতে খুব সুন্দর। সূর্যাস্তের সুন্দর মুহূর্ত উপভোগ করলাম, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে গরু কলকাতা, বিলকে বিল ধান চাষ। যারা দেখে অনেকে ঘুরতে আসে এখানে। মার্চ প্রজেক্ট, এটা কি আঙ্কেল ফায়ার সার্ভিস? এটার নাম হচ্ছে মন্নানের মুখ। একটা এটা দিয়ে চালনা হচ্ছে। এখানে ভ্যান চলে প্রচুর এখানে স্থানীয় লোকজনের কাছে। এটা হচ্ছে চাইনা ব্রিজ নামে পরিচিত, দোতলা ব্রিজ। হ্যাঁ, দুই পাশ থেকে ওটা সিঁড়ি। আমাদের আবার আমরা ফেরত আসলাম। সাদা শাক, লাল শাক সবকিছু পাওয়া যায় সকালে বিকালে। ভাই শাক কত করে? 10 টাকা গাড়ি? এ কি আপনাদের নিজেদের ক্ষেতের? কত কম রাখা যায় না? একটু কম চাইলে দেন মানুষরে। 2 হাঁড়ি 15? তাই? আচ্ছা, ক্ষেতের জিনিস একটু কম টম রেখে দেওয়া যায় না? এখান থেকে আমরা সবসময় সবজি কিনে থাকি, কম রাখতে বলে রাখে। অবশ্যই আপনাদের যাদের প্রয়োজন এসে এখান থেকে নিয়ে যাবেন। রাব্বি ভাই, অবশ্যই ওনার দোকান থেকে আমরা সবসময় ফল কিনে থাকি। রাব্বি ভাই একটু বলেন, আপনারা ফল কোথায় থেকে কালেকশন করেন? খুলনা থেকে কিনে। খুলনা থেকে কিনে এখানে আসে কেমনে? হ্যাঁ, আপনাদের ডেলি কেমন সেল হয়? 10, 12, 15, ভালো কিনা বেচা 20,000 টাকা হয়। আচ্ছা, মোটামুটি তো এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে আপনাদের ফলের দাম মোটামুটি আমি যতটুকু কিনি আপনার থেকে সব কমাই রাখেন। দেখতেছি সবার কাছ থেকে আপনার ভালো সুনাম। দেখে যারা ফল কিনবেন অবশ্যই রাব্বি ভাইয়ের দোকান থেকে কিনবেন। হ্যাঁ, রাব্বি ভাই অবশ্যই কম রাখবেন। ভাই রাব্বি ভাই কম রাখবেন বলেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, যতটুকু কম রাখা যায় চেষ্টা করবে রাব্বি ভাই। হ্যাঁ, অবশ্যই সবার কাছে অনুরোধ করলে আমার ভিডিও দেখে এই রাব্বি ভাইয়ের দোকান থেকে ফল কিনতে আসবে।
তো ভিউয়ার্স, আজকের এই গ্রামীণ পরিবেশের ছোট্ট ব্লগটি দেখে কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।